ক্যানভা ডট অফ ক্লিক করলে এরকম ওয়েবসাইট আসবে, এটা ক্যানভা ওয়েবসাইট। ঠিক আছে, এখানে দুইটা জিনিস আছে, একটা হলো লগ ইন আর একটা হলো সাইন আপ। দুইটার মধ্যে পার্থক্য কি বলো? জেনারেলি, জেনারেল স্পিকিং, নরমাল ভাবে বলো, লগ ইনটা কি আর সাইন আপটা কি? হ্যাঁ, ভেরি গুড, একদম 100% কারেক্ট অ্যান্সার। লগ ইন মানে অলরেডি আমার লগ করা আছে, আমি রেজিস্টার করে ফেলছি, রেজিস্ট্রেশন ডান। সাইন আপ মানে আমি রেজিস্ট্রেশন করব। যদি তুমি নতুন হও তাহলে সাইন আপে ক্লিক করবা, আর যদি লগ ইন আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন। ধরো তুমি লগ ইন আছে ধরে নিলাম, এখানে লেখা আছে কন্টিনিউ উইথ গুগল, কখনো করবা না। এক, কন্টিনিউ উইথ ফেসবুক, কখনো করবা না। দুই, কারণ হচ্ছে এই অ্যাকাউন্ট গুলি চেঞ্জ হলে তোমার এই অ্যাকাউন্টটা চলে যাবে, ক্যানভার অ্যাকাউন্টটা চলে যাবে, এটা থাকবে না, কারণ ওই অ্যাকাউন্টের সাথে রিলেটেড। ফেসবুকের অ্যাকাউন্ট ধ্বংস হয়ে গেলে, কেউ হ্যাক করলে তোমার ক্যানভাটাও চলে যাবে। ঠিক আছে, মানে ফেসবুক তোমার নাই, তোমার লাইফ থেকে ফেসবুক মুছে গেছে, কেউ হ্যাক করে ব্লক করে দিচ্ছে, হ্যাক হ্যাক করে একবারে শেষ। ঠিক আছে, তখন তোমার ক্যানভাটাও চলে যাবে, আবার নতুন করে করতে হবে। ঠিক আছে, সেই জন্য তুমি কি করবে, কন্টিনিউ উইথ ইমেল। ইমেল সহজে নষ্ট হয় না, ইমেলটা সহজে কেউ ব্লক করতে পারবে না। আমার পার্সোনাল ইমেল আমি ওপেন যে কোনো সময়, এটা আমার একটা ফোন নাম্বারের মতো, মোবাইলের মতো। তো কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করবা। ঠিক আছে, এইখানে ইমেলটা দিয়ে পার্মানেন্টলি পার্মানেন্টলি সেট করে নিবা। যেমন আমি করছি, ধরো আমার ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলে কন্টিনিউ করার সাথে সাথে পাসওয়ার্ড সহ অটো আসবে, মানে একবার হয়ে গেছে, আমি বইলা গেল, সমস্যা নেই। ঠিক আছে না? ধরো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে অটোমেটিক দেখবা লগ ইন হয়ে যাবে সম্ভবত আর কি, যদি কেউ, হ্যাঁ পাসওয়ার্ড এখানে চলে এসেছে অটোমেটিকলি। এখন আমাকে আর কিছু করতে হবে না, আমি যখন লগ ইনে ক্লিক করব এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে, আমাকে বারবার আর পাসওয়ার্ড দেওয়া লাগবে না এখানে। ক্লিয়ার? ঠিক আছে, দেখো এতটুকু হওয়ার পরে আহ আমরা সাধারণত চলে আসতেছি, ধরো নেটটা স্লো রে বাবা, কারেন্টে করতেছে ডিস্টার্ব, গেট অ্যানাদার 30 days ট্রায়াল বলতেছে, গো টু ফ্রি ট্রায়াল। এত কিছুর দরকার না, আমি এটা কেটে দিলাম, আমার দরকার নেই। হ্যাঁ, আমি ফ্রিতে আছি। এটা অনেক বড় বিজনেস একটা প্ল্যাটফর্ম, এখানে টাকা দিয়ে কিনতে হয় অনেক কিছু, ভালো কিছু করতে গেলে। ঠিক আছে, ধরো যেমন এই যে এটা আমি একটা এরকম এরকম কিছু ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এটা কখন জানি বানাইছিলাম, কইতে তুমি তোমাদের বানাই দেখাইছিলাম, এরকম একটা বানাইতে বলছিলাম। এই যে এরকম তুমি বানাইতে পারবা। ঠিক আছে, তারপর এটা ডাউনলোড দিতে পারবে। এরকম প্রশ্ন হচ্ছে, নো থ্যাঙ্কস করো, এটা আমি এখানে যে প্রথম থেকে দেখাই, যেহেতু তুমি নতুন। এই যে ডিজাইন গুলি আছে না, তুমি এইখানে সার্চ করবা কি চাও, তুমি কি করতে চাও। এখন প্রশ্ন হচ্ছে, তুমি ধরো আমরা চাই FACE, ফেসবুক অ্যাডস, আমরা ফেসবুকে অ্যাডস দিব, প্রোডাক্টের ডিজিটাল মার্কেটিং করব, ফেসবুকে অ্যাডস দিব, সেই অ্যাডস এখন দেখাবে। আমি যখন এন্টার দেব, এন্টার দেওয়ার সাথে সাথে নিচে যেগুলো আসবে সব ফেসবুকের অ্যাডস, কিভাবে ফেসবুকের অ্যাডস বানাতে হয়। ঠিক আছে, এই যে দেখো, এই যে জিনিসগুলো তুমি ফেসবুকে দিতে পারবা। ওকে, তুমি যেটা লেখবা এখানে সেটাই আসবে। ধরো এখানে দিস ইজ ইনফোটেক, এগুলি কি রাইট, ফেসবুক অ্যাডস, শো মোর, ডিজাইন আছে ফেসবুক অ্যাডস, এখানে এখানে কোম্পানি ওয়েবসাইট ইন গুগল ট্রেনিং, বিজনেস ওয়েবিনার, ডিজিটাল ওয়ার্কার। ওকে, এগুলি ধরো তুমি অ্যাডস দিলা, এই জিনিসগুলি কোম্পানি, কোনো কোম্পানির নাম থাকবো, তো তুমি তো আর দিবে না, মানে কোম্পানি বলে দিবে এগুলি দেওয়ার জন্য, এরকম। হ্যাঁ, যেমন এই গাড়ির মালিক আছে না, মালিকই তোমার টাকা দিবে, তোমাকে হায়ার করে নিবে। প্রশ্ন হলো, তুমি চাইলে তো আর অ্যাডস দিতে পারবা না, তাই না? অ্যাক্সেস লাগবে, অনেক ব্যাপার স্যাপার আছে। সেই জিনিসগুলো আমরা
গ্রাফিক ডিজাইন যারা করে আমি বলবো সবাই তোমরা গ্রাফিক ডিজাইনার যারা আছো সবাই ডিজিটাল মার্কেটিং করতে পারবা, সহজ তোমাদের জন্য। ডিজিটাল মার্কেটিং এ অনেক সময় ডিজাইন মানে ফেসবুকের অ্যাডস, যেটা ফেসবুকে অ্যাডস দেওয়ার জন্য, ফেসবুকে কিভাবে অ্যাডস দিবা, অ্যাডস প্রথম তো ক্যানভা দিয়ে বানাবা নরমাল। এখন প্রশ্ন হচ্ছে তুমি ক্যানভা দিয়ে বানাবা কিভাবে। হ্যাঁ, ধরো আমি এখানে ক্লিক করলাম, এটা আসলো এখানে। এটা যদি প্রো না হয় তাহলে এখানে আসতে পারবা। ধরো এই যে এরকম একটা জিনিস আসলো, আসার পর ইউজ দিস টেমপ্লেট, এটা কি প্রো? এটা না, আন্দাজে এই যে প্রো লেখা আছে, হ্যাঁ ধরো এটা নিলাম, এটা প্রো না মনে হয়। এটা কি প্রো? না, ওকে, এখানে ক্লিক করো, ক্লিক করে ক্যানভা দিয়ে তুমি এটা বানাইতে পারবা। এই যে এখানে টুলস গুলো চলে আসবে, ঠিক আছে। দাঁড়াও দেখতেছি, একটু সময় নিতেছে, এডিটিং পার্ট আসছে, এই যে চলে আসছে। নো থ্যাঙ্কস। ওকে, এখন ধরো এই যে জিনিসটা অ্যাড পেজ, তুমি এখানে ক্লিক করলে আরেকটা পেজ অ্যাড হইলো, আরেকটা ক্লিক করলে আরেকটা পেজ অ্যাড হইলো, আরেকটা হইলো এটা। আমি একটা পোর্টফোলিও দিছিলাম ক্যানভা দিয়ে, দেখছো কিনা জানি না, ওটা বানাবা। এখন আমি এটা তো আমার না, এটা আরেকজন, আমি এটা চেঞ্জ করে ফেলবো। এখানে ক্লিক করো, ঠিক আছে, ক্লিক করে এটা ডিলিট করে দাও। দেখো ডিলিট হয়ে গেছে না? এখানে আপলোডে যাবা, এখানে সহজ, এটা তো মানে কোনো ব্যাপারই না এগুলি দেয়া। ধরো আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ধরো আমি এটাতে ক্লিক করলাম, এখানে চলে এসে দেখো ওই মাপে একের হুবহু ওইখানে এনে ক্লিক করছি খালি, এখানে চলে এসে। এখন এটাকে তুমি চাইলে বড় ছোট করতে পারো, এই যে বড় ছোট করতে পারো বা প্লেস রিপ্লেসমেন্ট করতে পারবা। হ্যাঁ, তদ্রূপ এখানে ডিলিট করো এটা, দেখো ডিলিট করার পরে ধরো আমি এখানে ক্লিক করলাম, দেখো এখানে চলে আসছে, কিন্তু এটা তো আর এটা সমান না, তাই না? আমরা কিন্তু এটা সমান করতে পারবো, কোনো ব্যাপার না। এখানে আসো, এখানে আসার পরে এটার ভিতরে নাও, ঠিক আছে, ভিতরে নিয়ে তোমার এই কাজগুলো তোমাকেই করতে হবে, ঠিক আছে। ধরো আমি এখানে গেলাম, হ্যাঁ দেখো আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, কোনো ব্যাপার না। ভিডিও গুলো এরকম দেওয়া যায়, ঠিক আছে। দেওয়ার পরে পারচেজ নাও, এখানে ক্লিক করতে করলে পারচেজ নাও, এটার পিছনে আবার লিংক দিতে হবে, বিভিন্ন ধরনের কাজ আছে। ধরো তুমি ডিজাইন করলা, ডিজাইন তো দেখালাম, এখন কোনো কিছু লেখলা, এটা ডিলিট করো, ডিলিট করে টেক্সটে ক্লিক করবা, টেক্সটে ক্লিক করে হেডিং টেক্সট, এই যে এখানে ক্লিক করো, এখানে ক্লিক করে এই যে এটা দিয়ে ধরবা, এটা দিয়ে ধরে এখানে তুমি তোমার লেখবা যা যা দরকার, তোমার নতুন কোম্পানির এখানে লেখলা, ঠিক আছে। লিখতে তো আর সমস্যা নেই, তুমি যে কোনো লেখা লিখতে পারবা বা ব্র্যান্ড নিয়ে আসতে পারবা। এই যে ব্র্যান্ড আছে না, ব্র্যান্ডে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ড পাবা, ফটো, এগুলো সব প্রো, এগুলো সব pro। সময় লাগতেছে ওপেন হবে, অনেক ধরনের ট্রাই প্রো ফর 30 ডেজ, এখানে ব্র্যান্ড, ব্র্যান্ড মানে প্রো সোজা কথা যেটা। তারপরে তোমার আছে এখানে ধরো প্রজেক্টস বিভিন্ন ধরনের আছে, তারপরে ম্যাজিক মিডিয়াতে আছে, ম্যাজিক মিডিয়া ইমেজ, বলো। হ্যাঁ, 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 বুঝছি বুঝছি, পিছনে থাকে যে বানানার মাঝে লেখা, ওইটা কোনো সমস্যা না, ওটা ইলিস্ট্রেটর দিয়ে করা যায়, অসুবিধা নাই। অ্যাভেলেবল, এইখানে গেলাম, এই যে এগুলি ফেসবুকে, বুঝছো, অ্যাড গুলি আছে, বিভিন্ন ধরনের সার্চ বাটনে লিখলেও চলে আসে, ফুড আইটেম, ফুড আইটেমস লিখলেও চলে আসে, দেখছো? কত সুন্দর সুন্দর, যা চাইবা তাই পাওয়া যাবে এখানে, হ্যাঁ। ধরো আমি এটা ডিলিট করে এখানে আমি যদি ফুড আইটেম দেই, কোনো ব্যাপার না, ক্লিক করলে হ্যাঁ দেখি কারেন্ট পেজটা যে ছিল না পিছনে, ওইটা রিপ্লেস হয়ে গেছে। এইটার অনেক ডিমান্ড, এইগুলি টাকা দিয়ে কিনা নেই, যারা রেস্টুরেন্ট দেয় না ফেসবুকে দেওয়ার জন্য, এই ধরনের জিনিসপত্র দেওয়ার জন্য ওইখানে অনেক অনেক দাম। এগুলি এগুলো অনেক সুন্দর, এইগুলি তোমার কি বলে, বাই নাও,
জি জি জি। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলি আবার কিন্তু HTML দিয়ে করা যায় না। এইটাকে যেরকম ডিজাইন আছে না, এই জিনিসগুলি নিয়ে খালি বসাই দেবে HTML এর পেজে, HTML দিয়া। পরে ওইখানে বাটন বানাবো বাই নাও, তখন কোডিং করে ওইখানে ভিতরে দিতে হবে লিংক ওয়েবসাইটের। এইখানে ক্লিক করলে ফেসবুকে যখন এই পেজটা থাকবো না, বাই নাও এ ক্লিক করলে এই যে কোম্পানি, খাবারের কোম্পানি না, তার একটা ওয়েবসাইট আছে। জানি না বুঝতেছো কিনা, অনেক ইম্পর্টেন্ট মূল্যবান কথা। এইটা কোডিং করা যায়, এটা কোডিং করা যায়, মানে এইখান থেকে ক্লিক করে করে এগুলি আমরা নিয়ে যেতে পারি। এই জিনিসটা দিয়ে একটা বাটন HTML দিয়ে বানানো যায় সেম সাইজে। এখন কাস্টমার কইতেছে এটা যেরকম আছে এরকমই থাকবে, সেম পেজটা ফেসবুকেও যাবে, কাস্টমার যখন এখানে ক্লিক করবে তখন তার ওয়েবসাইটে যাবে এবং অর্ডার দিতে পারবে। এগুলো তোমার কাজ। কথা বুঝো নাই? মানে তোমার টাকা দেবো কি লাগবে? বেটা যদি বিক্রি করতে না পারে তোমার টাকা দেওয়ার দরকার আছে? বুঝো না জিনিসটা, সিস্টেম। হ্যাঁ, দিবই কই থেকে। এই জন্য এটার ক্লিক ক্লিক করা থাকবো, তার ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবো। এখানে ক্লিক করব, লিংকে চলে যাব। আর এই জিনিসটা দেওয়া থাকবে ফেসবুকে। ক্লিয়ার? আর ডিজিটাল মার্কেটিং করতে গেলে এটাতে লিংক কিভাবে দিতে হয় এতটুকু পর্যন্ত জানা লাগবে। সিম্পল, ইনকোটেক বসাই দিলে হয়ে যায়। হ্যাঁ, এখন এই জিনিসটা তুমি ডাউনলোড করবা কিভাবে? শেয়ার, ডাউনলোড, এখানে ডাউনলোড। ওকে ওকে, ট্রাই ইট ফর ফ্রি 30 ডেজ। এটা আবার ঠিক এর কি প্রো ছিল? হ্যাঁ, এটা তো প্রো ছিল না। হইতেছে। গুড। 30 দিনের জন্য কি আমি সারা জীবনের জন্য লইতেছি? কই থেকে? আমি তো দেই না এরকম প্রশ্ন। বিটিইবি, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। তোমাদের পরীক্ষা দিতেছে না? তোমাদের পরীক্ষা দিতেছে যে ওটার নাম বাড়ি। হ্যাঁ, এই যে এটা নাও, এটা তোমার নামের পিছে পেড লিখতে হবে। টাকা টাকা দিয়া পেড লিখতে হবে। ওকে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে যাবা, এক্সট্রাক্ট করতে হবে। দেখো, ওকে করবা। ওকে করার পরে এক্সট্রাক্ট হয়ে গেছে। আমি এখানে গেলাম, এইখানে গেলাম, এই দেখো এখানে, এখানে গেলাম, এই যে প্রথমটা, তার দ্বিতীয়টা, তৃতীয়টা সবগুলো এগুলো করা যায় একই ডিজাইন। মকআপ করতে চাইলে এটার উপর মকআপ করতে পারবা, কোনো সমস্যা নেই। এগুলো মকআপের 1 2 3। এখন আমি যদি এইটা কপি করি, ধরো কপি করে আমি কোথায় নিব? ডেস্কটপে নিলাম, পেস্ট করলাম। ঠিক আছে? দেখো এখানে আসছে। এখন মজার ব্যাপার হলো এখানে আইনা আমি যদি ওপেন করি, এই যে এখানে গেলাম, হ্যাঁ তুমি আসো নাই, তোমার আমি বই রয়েছি এখন, মিশা করবো না। ওদিকে তোমার আম্মু ফোন দিতে 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 কাঁদে। ফোন দিলে তুমি উঠাও না, আমার মোবাইলে ফোন দেয়। ওকে, এখন দেখো এটা পদ্ধতি আছে, এডিট করা যায়, কিন্তু এটা এডিট করতে পারবে না। পিএনজি তে সেভ করলে এডিট করা যাবে। এটা তো আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু এখানে পরিবর্তন করা যায়। এটাকে পরিবর্তন করতে পারবা। হ্যাঁ, না এটাতে অ্যাড করতে পারবা, তুমি তোমার অ্যাড করতে পারবা না। এখানে আরেকটা বার্গারের ছবি নিয়ে আসো, এখানে আরেকটা বার্গারের ছবি নিয়ে আসতে হবে। দেখো আমি দেখাই, দেখো এই জায়গায় আমি আরেকটা বার্গার, ডেলিশিয়াস বার্গারের ছবি নিয়ে আসবো। দেখো এই কাজগুলো করতে হবে যেহেতু তুমি যদি গ্রাফিক ডিজাইন জানো। ঠিক আছে, পিকজাবে, বিএওয়াই পিকজাবে, এখানে লেখো পিকজাবে।
পিকজাবের মধ্যে ফ্রিতে আমরা পাই। ধরো এভরিথিং ভিডিও পাওয়া যায়। হ্যাঁ, বার্গার পিক, ধরো খালি বার্গার পিক লিখছি, আর কিছুই লিখি নাই। দেখো কত সব ফ্রি এগুলি, ঠিক আছে? এগুলো তুমি বিক্রি করতে পারবা। হ্যাঁ, এগুলো সব ফ্রি। তো যেটা প্রো সেটা তো লেখাই আছে। এই যে এটা, এই যে এডিটেবল বার্গার মনে হয়। হ্যাঁ, এই দেখো কত বড় বার্গার, দেখছো? এখন এডিট, এ দেখো এডিট ইমেজ, এটা এডিট করা যায়, দেখছো? এটা এডিট করে তুমি চেঞ্জ করতে পারবা। ওকে, এখন আমি যদি এটাতে ক্লিক করি, এখানে নিয়ে আসলাম না, এই দেখো ফ্রি ডাউনলোড, ডাউনলোড এ কইতেছে ডাউনলোড তো হয়ে গেছে। ওকে, এখানে ক্লিক করো, ক্লিক করে এটাকে দাঁড়া দাঁড়া কপি করে দেখি নেই, দেখি এডিট করা যাবে। পেস্ট করলাম, ভেরি গুড, ওয়াও। এখানে আসো, ফাইলে যাও, এই যে প্লেসে যাবা, বার্গারে ক্লিক করবা, এখানে আসবা, খালি টুক করে এখানে বসাই দাও, ঠিক আছে? বসানোর পরে এটাকে ধরে একটু ছোট করতে হবে, আমরা এদিকে নিয়ে আসি, দেখো এটা কিন্তু ছোট করা যাবে। হ্যাঁ, ছোট তো অবশ্যই করবো, বলছি না ছোট। প্রশ্ন হচ্ছে এটাকে আর একটু জিনিস আমি করবো, এখানে দেখো কোনটা কালারের সাথে আমি মিলাই দিতেছি, দেখো কেমনে মিলে, সিস্টেম করতেছি। এটা এটা এমনি রাখলে তো আর হবে না, দেখো কি করি। এটাকে এনে যাবা, এরকম একটা নাও সিস্টেম, এরকম একটা কালার নিব, এটাকে আমরা ধরো এতটুকু দিলাম, এতটুকু রাখবো, এটাকে এতটুকু নিব, সাপোজ ধরো এতটুকু গোল করবো, তারপরে সরি কন্ট্রোল 2 দিয়ে ফিক্স করে দেবো। এটাতে যাও, রাইট ক্লিক করো, ক্লিপিং মাস্ক করো, ঠিক আছে? গোল করছি। ইফেক্টে যাবা, স্টাইলে যাবা, ফিদারে যাবা, ফিদারে যাওয়ার পরে এটাকে কমাও, বেশি আছে তো এটাকে কমাইবা, দেখে দেখে করো। 40 দিব না আরেকটু দিব, বাড়াই দিতাম, ঠিক আছে না? একটু অন্যরকম দেখা ধরো, মিলে গেছে, মিক্স হয়ে গেছে, এখন আর এক্সট্রা কিছু বোঝা যাচ্ছে না। মানে আমার উদ্দেশ্য ছিল এডিট করা যায়, আর এখানে লোগো দিবা, লোগো আমি এভাবে দিতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ 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 হ্যাঁ, পরে আমরা অবজেক্টে যাব, ওয়ালাইকুম সালাম, অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়া এটাকে আনলক করে দিবা, পরে এটাকে সিলেক্ট করবা, রাইট ক্লিক করবা, গ্রুপ করবা, ঠিক আছে? গ্রুপ করার পরে এখানে যাবা, যাওয়ার পরে এক্সপোর্টে যাবা, তারপরে সেভ ফর, এখানে যাবা, এই যে পিএনজি তে এটা সেভ করে দিবা। কিন্তু আমরা এখানে পিএনজি তে সেভ করব না, আমরা সেভ করব জেপিইজি তে, জেপিইজি তে পারফেক্টলি। এখানে যাও, যাওয়ার পরে এখানে ডেস্কটপে যাবা, ডেস্কটপে গিয়ে এখানে একটা সেভ করে দিবা। ধরো আমি সেভ করলাম ডিজাইন, DESIGN, ওকে? আমি যে কাজটা করছি না, এরকম কিছু করে দেখাও, প্রফেশনালি, নরমাল এরকম প্রফেশনাল বানায় দেখাও। ইন্টারনেট তো আছে, অন্যরকম, এরকম না, এরকম যেভাবে ক্যানভা দিয়ে ওপেন করে নিয়া, ইলাস্ট্রেটরে নিয়া, তুমি তো ইলাস্ট্রেটর জানো, দিয়া যা যা করছি এটা কমপ্লিট করো, গিয়া যাও দেখি পারো কিনা, ঠিক আছে?